ধর্মনগরে কতিপয় অসাধু জল ব্যবসায়ী সরকারি নিয়ম নীতি লঙ্ঘন করে বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে অবৈজ্ঞানিকভাবে অপরিশোধিত নোংরা জল বাজারজাত করে রমরমা জলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে জলের ব্যবসায়ীগণ অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে নোংরা জল 20 লিটারের ঝাড়ে ঢুকিয়ে বাজারজাত করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই নোংরা জল বিশুদ্ধ পানীয় জল ভেবে টাকা খরচ করে নিজেদের জীবনহানির দিকে ঠেলে দিচ্ছে জনগণ। জল নিয়ে যাওয়া এক ব্যক্তি জানান, এই জলগুলো ত্রিপুরা একুয়া থেকে আনা হয়েছে। তিনি জানান, জলগুলো একুয়া থেকে এনে শহরের বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এখানে মোট 55টি জলের ঝাড় রয়েছে বলে জানান তিনি। সংবাদ মাধ্যমের এক কর্মী জলের ঝাড়ের মধ্যে ত্রিপুরা একুয়ার কোনো সিল দেখতে না পেয়ে জল নিয়ে যাওয়া ব্যক্তিকে প্রশ্ন করলে তার সদুত্তরে কোনো উত্তর পাওয়া যায়নি। সুমিত দেব জানান, প্রতিনিয়তই ত্রিপুরা একুয়া জল বহন করে বিক্রি করে চলছেন তিনি। এখন মানে 20 লিটারের যেই জারগুলো আসছে এগুলো মানে কোথা থেকে এসছেন? ত্রিপুরা একুয়া থেকে। ত্রিপুরা একুয়া কোথায় এটা? এটা ওই আপনার গর্জন টিলা পার হয়। মানে ওইখানে তার প্ল্যান্ট থেকে আপনারা আনছেন? থেকে নিয়ে। তো এটা এখন কই নিয়ে যাইতেছেন? এটা তো টাউনে নিয়ে যাই, টাউনে করে বাড়িতে বাড়িতে দিই। বাড়িতে বাড়িতে দিবেন। টোটাল কয়টা জার আছে আপনার গাড়িতে এখন? আছে 55টা। 55টা। আচ্ছা। ত্রিপুরা একুয়ার দিকে সিল নাই, এটা তো বলতে পারবো না, তারা তো এটাই দিয়ে দিয়েছে। মানে ত্রিপুরা একুয়া থেকে আনলে তো ত্রিপুরা একুয়ার সিল থাকা দরকার ছিল, যেহেতু এটা প্যাকেটিং এইটা দিয়ে দিয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার। ওরা বললো যে এটা হলেই চলবে। তো আমি- এটা হলেই চলবে? হ্যাঁ। সিল লাগবে না। সিল লাগবে না? না, এটা মানে বডিতে তো দেখেন দাম, মনে করেন আপনার বাড়িতে আমি 2টো দাম দিয়েছি, আপনি অন্য কান থেকে আনবেন হ্যাঁ, আরো 2টো। সেটা ঠিক। আমারটা কিন্তু দিয়ে দিলেন, ওকে ওরটা দিয়ে দিলেন, আমাকে তো দাম কিন্তু চেঞ্জ হয়ে আমি দাম তো চেঞ্জ হয়, কিন্তু সিলটার কথা বলছি, উপরের যে সিল করা থাকে যেটা। পরের সিলটা ওরা এটাই দিয়ে দিয়েছে, বলেছে এটাই চলবে। আচ্ছা, যার জল তার তো সিল থাকবে না? না অন্য যে কোনো কারো সিল দিলেই চলে না, এটাতে? অন্য সিল তো চলবে না। আচ্ছা, কিন্তু এখানে তো আপনি ত্রিপুরা একুর জল বলছেন, কিন্তু এখানে তো ত্রিপুরা একুর কোনো সিলই নেই। সেই বিষয়ে কি বলবেন আপনি? সেই বিষয়ে তো আমি কি করে বলবো? ওরা আপনি তো কি এটাই প্রতিনিয়তই দিয়ে তাদের জল বহন দিয়েছে। করেন গাড়ি দিয়ে? প্রতিনিয়তই ওদের জল দেব। আচ্ছা আচ্ছা। এখন সাধারণ মানুষের দাবি, এই সমস্ত অবৈধ জলের কারখানা চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ করে ব্যবসায়ীদেরকে পাকড়াও করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।